নমস্কার। স্বামী নিয়তাত্মানন্দ মহারাজের স্মৃতিচারণায় আমরা আলোচনা করছি পূজনীয় স্বামী ইজ্জানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। আজ যে ঘটনাটি আমরা স্মরণ করব সেটি প্রমাণ করে ভক্তের ডাকে ভগবান আজও সাড়া দেন, মাটির পৃথিবীতে নেমে আসেন। ভক্তের হৃদয়েই ভগবানের বৈঠকখানা। তখন নতুন আশ্রমের জমি ভরাট ও মন্দির নির্মাণের কাজ চলছে গুয়াহাটিতে। ভক্তেরা এক একটি দল নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ও গুয়াহাটি শহরের পার্শ্ববর্তী গ্রামগঞ্জে চাঁদা সংগ্রহে বেরিয়ে যেতেন টানা প্রায় 5 বছর যাবৎ। এইভাবেই একদিন ভক্তেরা 2-3 জন গুয়াহাটি থেকে 30 কিলোমিটার দূরে পলাশবাড়ি গ্রামে উপস্থিত হলেন। পলাশবাড়ি গ্রাম হলেও একটি ছোট বাণিজ্যিক কেন্দ্র, বনের কাঠ ও মুগার ব্যবসা ভিত্তিক। এই অঞ্চলে প্রায় 8-10 দিন যেতে হয়েছিল। একদিনের ঘটনা, ভক্তেরা একটি কুটিরের সম্মুখে উপস্থিত, খুব তৃষ্ণার্ত। তাই তারা কুটিরের দরজায় হালকা আঘাত করলেন জলের জন্যে। কয়েকবার আঘাতের পর এক অশীতিপর বৃদ্ধা ছিন্ন বস্ত্রে তাদের দিকে এগিয়ে এলেন। তারা ইশারায় খাবার জলের কথা বললেন। বৃদ্ধা ঘরে গিয়ে একটি ভাঙা পাথরের গ্লাসে জল নিয়ে এলেন, সঙ্গে একটি পেতলের ঘটি। সেই জল পান করে ভক্তেরা পরম তৃপ্তি বোধ করলেন। বৃদ্ধা একটি ছেঁড়া চটের বস্তা দিয়ে বসতে বলে ভাঙা হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলেন। তার কেউ নেই, ভিক্ষাবৃত্তি সম্বল। ভক্তেরা কিছু দিতে গেলে তিনি নিলেন না। কিছু পরে তিনি হাতে জীর্ণ একটি কাগজের টুকরো নিয়ে তাদের দেখালেন। একটি অস্পষ্ট ছবি। ভক্তেরা বুঝতে পারলেন সেটি শ্রী শ্রী ঠাকুরের ছবি। প্রশ্ন করলেন, তোমরা একে চেনো কি? পরে জানা গেল বৃদ্ধা সেই ছেঁড়া কাগজে ঠাকুরের ছবি জ্বলন্ত চেহারায় দেখে মাটিতে লুটিয়ে পড়েন, হাতের মুঠোয় ছবিখানি রেখে। জীর্ণ ঘরের বেড়াতে সেটি সেঁটে দিয়ে নিয়মিত পূজা করেন। সে ছবি কার তিনি জানতেন না, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতেন তিনি ভগবান। তাই প্রতিদিন প্রণাম জানিয়ে ভিক্ষায় বেরিয়ে যেতেন। ভিক্ষা সেরে ঘরে ফিরে স্নান করে ফটোর সামনে ভিক্ষার ঝুলি রেখে প্রণাম ও ভিক্ষান্ন দিয়ে ক্ষুধা নিবৃত্ত করতেন। এই তার দৈনন্দিন জীবনের ইতিহাস। পলাশবাড়ি বিশাল ব্রহ্মপুত্রের পাড়েই। বৃদ্ধাকে জিজ্ঞাসা করা হয় ঝড় বৃষ্টির দিনে কোথায় থাকেন, কারণ ব্রহ্মপুত্রের কাছে এই ঘর নিমেষের মধ্যেই ধূলিসাৎ হয়ে যাওয়ার কথা। তিনি জানালেন তার ওই ভগবান, ফটোর দেবতা, তার কৃপায় ঝড় তুফান কোথা দিয়ে চলে যায় তা তিনি বুঝতেই পারেন না। ভক্তেরা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। তারা আশ্রমে ফিরে এসে ঘটনাটি ইজ্জানন্দ মহারাজকে জানালেন দুপুরে খাওয়ার পংক্তিতে। মহারাজ খেতে পারলেন না, উঠে গেলেন। পরে বিকেলে এক ভক্তকে বললেন তিনি সেখানে তাকে সঙ্গে নিয়ে যাবেন। ওই সপ্তাহের রবিবার ভক্ত মহারাজ সেই বৃদ্ধার সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়লেন। পৌঁছে দেখলেন দরজা বন্ধ। তাদের মনে হলো ভিক্ষায় বেরিয়ে পড়েছেন। মহারাজ সেখানে ধুলোতে বসে ভক্তকে বসতে বললেন। কি আশ্চর্য, 10 মিনিটও কাটেনি বৃদ্ধা ফিরে এলেন। ফিরে এসেই তার 2 চোখের ওপর হাত রেখে মহারাজকে বাবা বলে সম্বোধন করে আনন্দে মাতোয়ারা হয়ে বলতে লাগলেন, বাবা, তুমি আমার অনেক দিনের চেনা, এতদিনে তুমি দেখতে এসেছো? মহারাজ ও ভক্ত একে অপরের দিকে তাকালেন। একবারও বৃদ্ধাটি জিজ্ঞাসা করলেন না আপনারা কে, কোথা থেকে এসছেন। সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মহারাজ ফটোখানা দেখতে চাইলেন। তিনি মহারাজের হাত ধরে ঘরে নিয়ে গিয়ে সেটি দেখালেন। মহারাজ সেই বৃদ্ধাকে প্রশ্ন করলেন, আপনি কার ফটো এখানে রেখেছেন ও পূজা করেন? তিনি অন্য দিনের মতোই বললেন, ইনি ভগবান যিনি
সদা সর্বক্ষণ তাকে রক্ষা করেন, এর বেশি কিছুই জানেন না। মহারাজ ওই বৃদ্ধার কাছে বসে প্রায় ৪৫ মিনিট কথা বলেন। মজার ব্যাপার, কেউই কারো ভাষা বুঝতে পারছেন না, অথচ কথা বলছেন, কারণ হৃদয়ের নিজস্ব একটি ভাষা আছে। এরপর মহারাজ তাঁর ঝোলা থেকে প্রসাদী কাপড়, একখানি কম্বল, ঠাকুরের ফল মিষ্টি সেই বৃদ্ধার হাতে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় দিলেন। এও বললেন গুয়াহাটিতে শ্রীরামকৃষ্ণের মন্দির হচ্ছে, তিনি সেই উৎসবের দিন তাকে নিয়ে যাবেন। ভক্তদের দেখিয়ে মহারাজ বললেন, এরা তার ভিক্ষা করে মন্দিরের খরচ জোগাড় করছেন, মা তুমি আসবে তো? উত্তরে কি সুন্দর ফোকলা দাঁতে হাসলেন বৃদ্ধা। ঘরে ঢুকে একটা ছেঁড়া বস্ত্রের পুটুলি নিয়ে এসে মহারাজের হাতে দিয়ে বললেন সেটি মন্দিরের কাজে লাগাতে। মহারাজ ইশারায় এক ভক্তকে ছোট্ট পুটুলিটি খুলতে বললেন। খুলতেই দেখা গেল সেখানে অতি পুরনো কিছু ভাঁজ করা টাকার নোট ও খুচরো পয়সা। বৃদ্ধা জানালেন এটি ১৪-১৫ বছরের ভিক্ষার অগ্রভাগ, যা তিনি ওই ফটোর দেবতার জন্য রেখেছেন। বৃদ্ধা মহারাজকে অনুরোধ করলেন ওইগুলি কাজে লাগাতে। রসিদ কেটে দেওয়ার জন্য সেই টাকা গুনে দেখা গেল ১১,২২৩ টাকা, আর কিছু খুচরো আগের দিনের ফুটো পয়সা। ইস্পাত কঠিন ইজ্জানন্দ মহারাজের সমস্ত গাম্ভীর্য কান্নায় ভেঙে পড়ল। বৃদ্ধার দুটি হাত বুকের কাছে নিয়ে সে কি কান্না! প্রত্যক্ষদর্শীরা আজও সেই দৃশ্য ভুলতে পারেননি। আমরা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে সেই বৃদ্ধা, সেই সৌভাগ্যবতী বৃদ্ধা যাকে শ্রীরামকৃষ্ণ দর্শন দিয়েছিলেন, যার ভিক্ষালব্ধ অর্থ তিনি গ্রহণ করেছিলেন, তাকেও জানাই আমাদের আভূমি প্রণাম। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।